আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? গাজা ভূখণ্ডে যেই যুদ্ধবিরতি চলমান ছিল, ওই যুদ্ধবিরতি চুক্তি বা যুদ্ধবিরতি যেই একটা অস্থায়ী যুদ্ধবিরতি ছিল, ওই অস্থায়ী যুদ্ধবিরতিকে আপনার অকার্যকর করে সেখানে হামলা চালিয়েছে গাজা ভূখণ্ডে ইসরায়েল। এখন ইসরায়েল তো আসলে মধ্যপ্রাচ্যের যেই পাগলা ঘোড়া, আমরা পূর্বেও বলেছি, আসলে এই পাগলা ঘোড়াকে থামানোর মতো আসলে কেউ নাই। কেননা এই যে যুদ্ধবিরতিটা ইসরায়েল ভেঙেছে, এবং এই ভাঙ্গার কারণে ইসরায়েলকে কি কেউ কোনো শাস্তি দিতে পারবে? মনে হয় না। ইসরায়েল কি কোনো নিষেধাজ্ঞায় পড়বে? মনে হয় না। ইসরায়েল কি অর্থনৈতিক কোনো ক্ষতির সম্মুখীন পড়বে? মনে হয় না। অর্থাৎ সবগুলোই না। এই কাজ যদি আজকে অন্য কোনো সংগঠন, অন্য কেউ করতো, যুক্তরাষ্ট্র তার উপরে মানে দৌড়ে যায় নিষেধাজ্ঞা দিত। কেননা যে তারা একটা যুদ্ধবিরতি চুক্তি ছিল, এখানে যুদ্ধবিরতি তারা লঙ্ঘন করছে ইত্যাদি ইত্যাদি বইলা সেখানে মানে পুরো একটা অস্থিতিশীল করে ফেলাইতো, সেখানে নিষেধাজ্ঞা দিয়া ওই দেশটাকে পঙ্গু করে দিত। আজকে ইসরায়েল যেন এই যে নিরীহ গাজাবাসীদের উপরে এই পবিত্র রমজান মাসে, হ্যাঁ, মানে সেখানে মানে আগে তো পুরো ধ্বংস করে দিচ্ছই গাজা ভূখণ্ডকে, সেই গাজা ভূখণ্ডে আর কিচ্ছু নাই। কয়টা তাঁবু তুবু ঘাইরা সেখানকার মানুষগণ বা অধিবাসীগণ বা সেখানকার যে বাসিন্দাগণ আছেন, তারা সেখানে তাঁবু ঘেরে কোনো রকম সময় বসবাস করে। আর ইসরায়েল সেখানে অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে ওই তাঁবুর উপরে বোমা মারে। চিন্তা করছেন কতটা মানে নির্লজ্জ! এত আধুনিক অস্ত্রশস্ত্র সে তাঁবুর উপরে ব্যবহার করতে চাই না, সেখানে নিরীহ মানুষগুলোর উপরে হামলা করে সেখানে 400+ লোক মারা গেছে। এখন সবগুলার তথ্য তো এখনো আসে নাই। এগুলা মানে সাধারণভাবে আমরা যখন এই যে আমাদের ভিডিও এখানে রেকর্ড করতেছি, ততক্ষণ পর্যন্ত 450 মতো হয়ে গেছে অলরেডি মৃত্যুর সংখ্যা, যেগুলা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে ছোটোখাটো ভবনের নিচে। হ্যাঁ, সেগুলো তো মানে হিসাবের বাইরে এখনো। এখন সেখানের তো পূর্বেই গাজা ভূখণ্ডের যে সমস্ত হাসপাতালগুলো ছিল, হাসপাতালগুলোর ধ্বংস করে ফেলাইছে। এখন গাজা ভূখণ্ডে তো আসলে চিকিৎসা সেবা দেওয়ার মতো কোনো আসলে সরঞ্জাম নাই। সেখানকার বিদ্যুৎ বন্ধ করে দিছে। গাজা ভূখণ্ডে যাতে মানুষ মানে সেখানে যাতে কোনো মানে আন্তর্জাতিক যে সমস্ত সহায়তাগুলো আছে, ওই সমস্ত সহায়তাগুলো যাতে না পৌঁছে, ইসরায়েল সেই অবরোধ দিয়ে রাখছে। তারপরে সেখানে এই তাঁবুর উপরে যুদ্ধ বিমান দিয়ে হামলা করে। কতটা নির্লজ্জ বেহায়া ইসরায়েল! চিন্তা করছেন আপনারা? তারপরে হচ্ছে গিয়া যুক্তরাষ্ট্রের অর্থাৎ বিশ্ব মোড়ল যারা, ওরা ওদেরকে সভ্য এবং বিশ্ব মোড়ল দাবি করে। ওদের পক্ষ থেকে জানানো হয়েছে কি ওদেরকে নাকি জানায় ইসরায়েল এখানে হামলা করছে। ওদেরকে জানায় হামলা করলে ওরা তখন কি করছে? ইসরায়েলের তখন থামাইতে পারে না। কেন থামায় না ওরা? এখানে নিরীহ গাজাবাসীর ওদের উপরে এখানে হামলা করতে গিয়ে আপনার এই যুদ্ধ বিমান লাগে? ওরা ওদেরকে সেখানে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে জানায় নাকি এখানে হামলা করছে ইসরায়েল। আবার এটা ওরা প্রেস ব্রিফিং দিয়ে বলে। সে এই রমজান মাসে মানুষগুলোর উপরে সেখানকার মানুষের মনে হয় যেন কোনো দাম নাই, এমনভাবে হামলা হইতেছে, মানুষগুলো মারতেছে। 60,000-এর মতো লোক পূর্বে মারা হয়েছে। নতুন করে এই যেন আবার এক রাতে আপনার এই যেন 450 লোক নিহত হয়েছে। তাও ওরা আবার নির্লজ্জের মতো বলে যে এই হামলা মানে অব্যাহত থাকবে। যা হোক, এদেরকে থামানোর মতো আসলে কেউ নাই। মুসলিম বিশ্বের যারা ক্ষমতাশীল আছে, মানে ক্ষমতা নিয়ে আছে বা যারা একটু কিছু বলতে পারবে, তারা আসলে মুখে কুলুপ আটকায় বসে রয়েছে, অর্থাৎ টালা মুখে তারা টালা মেরে বসে রয়েছে, মুখ আটকায়া, সুপার গ্রুপ দিয়ে মুখ আটকায় বসে রয়েছে। তাদের বলার মতো আসলে কিছু নাই। তারা বলবোই বা কি? তারা বললে তাদের সেই ভ্যালু নাই এখন আর। তারা যেন হুমকি দামকি দিয়ে একটা কথা বলবে, আসলে মুসলিম বিশ্বের সেই ক্ষমতাই এখন মনে হয় নাই। এখানে আপনি দেখেন, আমরা অনেকেই মুসলিম বিশ্ব হিসেবে তুরস্কের মানে যে সামরিক শক্তির যে উত্থান হইতেছে সেটার প্রশংসা করি, বা আমরা মুসলিম বিশ্ব হিসেবে দাবিদার সেটার। তুরস্ক তার সামরিক শক্তি ফিলিস্তিনের জন্য কতটুকু ব্যয় করছে? একটা ফোটাও না। বরঞ্চ সে আরও ক্ষতি করতেছে। কিভাবে? আপনার
এই যে গাজা ভূখণ্ডে যে হামলা হইতো, হামলা হইলে এখান থেকে আপনার হামাস বা গাজা ভূখণ্ড ছাড়াও মানে অন্যান্য ছোট ছোট কিছু সংগঠনগুলো আর কি, সশস্ত্র সংগঠনগুলো তারা ইসরায়েলের প্রতি হামলা করতো। যেমন এই যুদ্ধবিরতির পূর্বের ইয়াগুলোতে মানে যখন হামলা হইতো, ইসরায়েল হামলা করলে ইসরায়েলের বিপক্ষে হামাস দাঁড়াইতো, হামাসের লগে মানে একত্রতা পোষণ করে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, হ্যাঁ, আর তারপর আপনার ইয়া থেকে ইসলামিক জিহাদ যারা যারা আছে যে আপনার ইরাকে, সেখান থেকে একটা মানে গ্রুপ এরকম দাঁড়াইতো, এদের সহায়তা করতো যতটুকু তার সামর্থ্য হইতো। ইরান তাদেরকে সহায়তা করতো, অস্ত্রকণ, অর্থকণ, যতটুকু মানে তার সামর্থ্য অনুযায়ী। ইরান তো এমনি নিষেধাজ্ঞার তলে, যুক্তরাষ্ট্রের যেই নিষেধাজ্ঞা আছে ওই নিষেধাজ্ঞার তলে আটকেন না, তার ভিতরে মানে লাড়াছাড়া দিয়ে যতটুকু পারতো ইরান ততটুকু সহায়তাগুলা লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের যে ইসলামিক জিহাদ মানে হ্যাঁ ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আর কি, ওই সংগঠনগুলোকে সহায়তা করতো। এখন সিরিয়াতে বাশার আল আসাদ সরকার পতনের পর হিজবুল্লাহ সেখানে সরি ইয়াতে ইয়েমেনে সরি এখানে হয়েছে যে আপনার এই যে লেবাননে লেবাননে হিজবুল্লাহকে বর্তমানে খুবই খুবই দুর্বল অবস্থায়, কেননা তাদের সাথে তারা নতুন কোনো অস্ত্র সংগ্রহ করতে পারতেছে না, তারা নিজেরা অস্ত্র উৎপাদন করতে পারতেছে না, ছোট ছোট যাই অস্ত্র তারা বানায় আর কি, তাও পারতেছে না। তাদের শীর্ষ নেতৃত্ব থেকে হত্যা করে তাদেরকে পুরো পঙ্গু করে দিছে। এখন ইরান তাদের সাথে হয়তো যদি কোনোভাবে যোগাযোগ করতে পারতো, অর্থাৎ যোগাযোগ বলতে এখানে নৌপথে, স্থলপথে, আকাশপথে, কোনো পথে হিজবুল্লাহর সাথে ইরান যোগাযোগ করতে পারতেছে না বা কোনো কিছু লেনদেন করতে পারতেছে না। এখন এই হিজবুল্লাহ লেবাননে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, অর্থাৎ গাজা ভূখণ্ডে যেন হামলা হইতেছে, হিজবুল্লাহর সেই শক্তি নাই এখন যেন তারা একটু এটা মানে ইসরায়েলের বিপক্ষে বা গাজার হামাসের মানে সপক্ষ হয়ে যেন একটু হামলা করবো বা একটু তারা যেন আগে আসবে। তারপর আপনারা আছে কি এই যে মানে গতকালকে হামলার পূর্বে 2 দিন পূর্বে আর কি ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিললে হামলা করে সেখানে ইয়েমেনের মানে যারা ইয়েমেনের হুতিরা আছে তাদেরকে মানে দমায় রাখছে। এখন হামাস এবং হিজবুল্লাহর কাছে যেরকম একটু আধুনিক অস্ত্রশস্ত্র আছে, এখানে হুতিদের কি আছে এত আধুনিক অস্ত্রশস্ত্র নাই। তারা হয়তো যেন তাদের আশেপাশে যেন তাদের যেন আপনার ওই পারস্য উপসাগর দিয়া যেন সেখান থেকে যেই লোহিত সাগর আর কি, লোহিত সাগর দিয়ে যে 2-4টা জাহাজ মানে বাণিজ্যিক জাহাজগুলো আসে, সেখানে একটু হামলা করার মতো ছোটো ছোটো মিসাইল বা ড্রোন তাদের আছে। কিন্তু তারা যে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলে হামলা করবে বা আক্রমণ করবে এত পরিমাণ তাদের আসলে এরকম নাই, সামর্থ্য নাই। আর আসারও কথা না, কারণ সেখান থেকে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ অতিক্রম করে এখানে আসার কথা না। কারণ আমরা পূর্বে দেখছি যে এরকম হামলা করছে ইয়েমেন, কিন্তু মানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, কিন্তু ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছাইতে পারে না। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো আছে ওই সমস্ত ঘাঁটিগুলো এবং আমাদের মুসলিম যে সমস্ত কিছু রাষ্ট্র আছে তারাও নিজেদের আকাশসীমার উপর দিয়ে ওই সমস্ত অস্ত্রগুলো আসতে দেয় নাই, তারা সেখানে ধ্বংস করছে। এর ভিতরে আমরা উল্লেখ করতে পারি আপনার এই যে জর্ডানের কথা। জর্ডান যদিও মুসলিম রাষ্ট্র, কিন্তু তাদের কার্যক্রমগুলো মানে পশ্চিমাদের পক্ষে সম্পূর্ণ আর কি, পশ্চিমাদের একটা সেটেলার রাষ্ট্রের মতো আর কি। এই হচ্ছে সেখানকার অবস্থা। এখন ইরানকে এমনভাবে আটকে রাখছে, ইরান এখানে একটু লাড়াছাড়া দিলেই ইরানকে খায়া ফেলানোর একটা মানে চিন্তা ভাবনা এরকম। ওদিকে হুতিরা দুর্বল, এদিকে হিজবুল্লাহ দুর্বল, এদিকে ইরাকের যেই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তারা দুর্বল, এতে হামাসও বর্তমানে দুর্বল অবস্থায়। এখন ইসরায়েল যে অবস্থায় আছে, ইরান যে অবস্থায় আছে, এই অবস্থায় এখন ইরানকেও কানে সুড়সুড়ি দিতে আছে যুক্তরাষ্ট্র, তুমিও এখানে লাগতে চেষ্টা করো, লাগো, তখন তোমার আমি খাইয়া দিব, তোমারে ডাইরেক্ট শেষ করে দিব, এরকম অবস্থায় আছে সেখানে। এখন সেই অবস্থা থেকে আসলে ইরান বাইরে হইতে কবে পারে সেটা আসলে দেখার বিষয়। আর এখান থেকে ইরান সহসা বের হওয়ার সম্ভাবনা নাই যে অবস্থায় আছে ইরানকে, মানে ইরানের যদি কোনো রহস্য একটু মনে করেন চোখটা মেলা তাকাইতে চাইলে ইরানকে একদম এমনভাবে ধরবে
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মানে হান ফাইতে রয়েছে, বাংলা কথায় যেটা হয়েছে কি একদম মানে ধরার মতো প্রস্তুতি নিয়ে সব কিছু লয়ে একদম কাছে যায় আছে, খালি একটু হামাগুড়ি দিলেই ধরে লেব। এখন ইরান হেয়া বুঝা হে অবস্থার কথা যাই না, ইরান চুপ করে আছে। ইরানের ওই সামর্থ্য নাই যে ইরান এখন কিছু করবে। এবার আমরা করতে পারেন ইরানের সামর্থ্য তো পূর্বও ছিল, তখন কি করছে ইরান? আসলে ইরান সরাসরি ওরকম করার মতো অবস্থায় নাই। এই কারণে ইরান বিভিন্ন প্রতিরোধ সংগঠনগুলো আছে এদেরকে সাপোর্ট দেয়, কিন্তু বর্তমানে ইরানের ওই অবস্থাও নাই যে ইরান ওদেরকে সাপোর্ট দিবে। কেননা ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ড্রোন বলেন, বিমান বলেন, ওই যে রণতরী বলেন, সব ইরানের উপকূলের কাছাকাছি, ইরানের আকাশসীমার কাছাকাছি। গতকালকে ইরান অভিযোগ করছে যে যুক্তরাষ্ট্রের ড্রোন তাদের আকাশসীমার পাশে উঠতেছে, অর্থাৎ তাদের পার্শ্ববর্তী দেশের সীমানালগ্ন অবস্থায়। এখন এখানে রাইটার্সের তথ্য, রাইটার্স কিন্তু এই তথ্যটা মানে নিশ্চিত করছে। রাইটার্সের ভাষ্য অনুযায়ী যদি ইরান এখানে হয়তো ড্রোনে হামলাও করতে পারে, যদি ইরান ড্রোনে হামলা করে যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু প্রতিক্রিয়া দেখাইবে, আর তাও মারাত্মক প্রতিক্রিয়া দেখাইবে। কেননা যুক্তরাষ্ট্রের যে আলোচনা প্রস্তাব বা নিঃশর্ত আলোচনা প্রস্তাবগুলো ছিল ওগুলো আসলে ইরান প্রত্যাখ্যান করছেন। প্রত্যাখ্যান করার কারণে যুক্তরাষ্ট্রের এটা ইগোতে লাগছে, তাই তারা এখানে ইরানকে ধরানোর জন্য আসলে গাপটি মেরে আছে আর কি। এখন এই সুযোগে আসলে ইসরায়েল, তারা তো সুযোগ সন্ধানী সবসময়, তারা এই সুযোগে এখন মধ্যপ্রাচ্যকে বা হামাসের যে গাজা ভূখণ্ড আছে সেখানে প্রচুর হামলা করতেছে এবং মানুষ মারতেছে। যাই হোক, সর্বোপরি এই যে নিরীহ মুসলিম যেই গাজাবাসী, ফিলিস্তিনবাসী মরতেছে, এর হিসাব হয়তো পৃথিবীতে হয়তো দেয়া লাগবে না, কারণ পৃথিবীতে তারাই তো, পশ্চিমারাই তো সব ইসরায়েলের পৃষ্ঠপোষক, তারা তো আর এর জন্য আগে আসবে না। হয়তো একসময় আল্লাহর কাছে দিতে হবে, আর আল্লাহ তখন এগুলার হিসাব নিবে, বরাবর হিসাব করে নিবে। তাই নিরীহ গাজাবাসীদের প্রতি সহানুভূতিশীল হয়ে বা সহানুভূতি জানায় আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।